কিছুক্ষণের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে বিজয়ীদের শপথ গ্রহণ হবে। বিকেলে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর সালেহ হাসান নকিব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে নির্বাচন সংশ্লিষ্ট সকলে উপস্থিত থাকার কথা রয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে বিজয়ীদের শপথ গ্রহণের আরও খবর জানাতে ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মতিউর মর্তুজা। বিজয়ীদের শপথ গ্রহণ কখন অনুষ্ঠিত হবে, সর্বশেষ কি খবর আছে আপনার কাছে, বিস্তারিত আমাদেরকে জানাবেন। বিকেল 4:30 শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। যারা নির্বাচিত প্রার্থী রয়েছেন তারা কিন্তু আসতে শুরু করেছেন কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে। আর আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন যে যথা সময়ে শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। যারা নির্বাচিত হয়েছেন তারা এখানে শপথ নেবেন। আর দায়িত্ব হস্তান্তরের বিষয়ে নির্বাচন কমিশন আমাদেরকে জানিয়েছে যেদিনকে গ্যাজেট প্রকাশ করা হয়েছে সেদিন থেকে আনুষ্ঠানিকভাবে কিন্তু যারা নির্বাচিত হয়েছেন তাদের কাছে দায়িত্ব হস্তান্তর হয়েছে। কারণ আগে কোনো ছাত্র সংসদ কিন্তু কার্যকর ছিল না, সেই হিসাবে দায়িত্ব হস্তান্তর স্বয়ংক্রিয়ভাবেই সম্পন্ন হয়েছে। আজকে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং রাকসুর সভাপতি তিনি কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং সিনেটে যে সদস্যরা রয়েছেন তাদের শপথ বাক্য পাঠ করাবেন এবং এরপরে হল সংসদে যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে সংশ্লিষ্ট হলের যে সভাপতি ও প্রাধ্যক্ষ তিনি শপথ বাক্য পাঠ করাবেন। আমরা শিক্ষার্থীদের সঙ্গেও কথা বলেছি, তারা বলছেন যে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেজন্য তারা আনন্দিত। তাদের প্রত্যাশা, নির্বাচিতরা তাদের প্রত্যাশা, তাদের যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি পূরণে কাজ করবে এবং যারা নির্বাচিত হয়েছেন তারা যেন শিক্ষার্থীদের হয়ে কাজ করেন, শিক্ষার্থীদের হয়ে কথা বলেন, সেই প্রত্যাশার কথা কিন্তু শিক্ষার্থীরা জানিয়েছেন। এর পাশাপাশি আমরা যারা রাকসুতে নির্বাচিত হয়েছেন তাদের সঙ্গেও কথা বলেছি। তারা বলছেন যে তারা শপথ নিচ্ছেন, শপথ নেওয়ার পর থেকে শিক্ষার্থীদের জন্য তাদের যে প্রতিশ্রুতি ছিল সেগুলো তারা বাস্তবায়নে তৎপর হবেন, তাদের জন্য কাজ করবেন এবং বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচন যেন নিয়মিত অনুষ্ঠিত হয় সে বিষয়ে তারা প্রথম পদক্ষেপ নেবেন। রাকসুকে বিশ্ববিদ্যালয়ের যে একাডেমিক ক্যালেন্ডার রয়েছে সেই ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করার ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাকসুর সভাপতি উপাচার্যের সঙ্গে তারা আলাপ করবেন এবং এই বিষয়টি অন্তর্ভুক্ত করার ব্যাপারে তারা পদক্ষেপ নেবেন। এর পাশাপাশি যেহেতু শপথ 4:30 অনুষ্ঠিত হবে, এখনো সবাই এসে পৌঁছায়নি। নির্বাচিত যারা প্রার্থী রয়েছেন তারা আসতে শুরু করেছেন, শিক্ষার্থীরাও আসবেন। কিছুক্ষণ পরে হয়তো অনুষ্ঠান শুরু হবে, সেই প্রস্তুতি কিন্তু চলছে, একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি। অনেক প্রার্থী ইতিমধ্যে এসে গেছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনও যারা রয়েছেন তারাও কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। নির্বাচন কমিশন বলছে যে শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু যেসব নির্বাচিত প্রার্থীরা রয়েছেন তারা আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবেন। তাদের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তারা নির্বাচনে ভোটারদের কাছে, শিক্ষার্থীদের কাছে, সেই প্রতিশ্রুতির বাস্তবায়নের ধাপগুলো শুরু হবে এবং তারা যেন শিক্ষার্থী বান্ধব হতে পারে সেই প্রত্যাশা কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন, শিক্ষার্থী সবাই কিন্তু সেই আশাবাদী ব্যক্ত। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।